এই মুহূর্তে আমি আছি কক্সবাজার যে সদর উপজেলা রয়েছে সেই সদর উপজেলা কার্যালয়ে। বহুল প্রতীক্ষিত যে নির্বাচনের কথা সে নির্বাচন কাল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, রিপিট, অর্থাৎ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তারিখ কাল নির্ধারিত করা হয়েছিল এবং কালকেই সে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সদরে 82টি কেন্দ্র রয়েছে এবং এই 82টি ভোট কেন্দ্রের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম দরকার সে সব সরঞ্জাম উপজেলা পরিষদে চলে এসেছে এবং এই কার্যালয় থেকে সরঞ্জামগুলো বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে দেবে বলে আমাদের জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার রামু ঈদগাহ মিলে 3টি আসন, রিপিট, কক্সবাজার রামু এবং ঈদগাহ মিলিয়ে, রিপিট, কক্সবাজার রামু এবং ঈদগাহ মিলে কক্সবাজার 3 আসন সংগঠিত হয়েছে এবং এই 3 আসনের জন্য প্রতিটি উপজেলায় এই একই রকম কার্যক্রম চলে যাচ্ছে এবং আমরা দেখছি, রিপিট, প্রতিটি উপজেলায় এই ভোট সরঞ্জামের যে কার্যক্রম সে কার্যক্রম চলছে এবং কক্সবাজার সদরের জন্য এই সদর উপজেলা থেকে এই সরঞ্জামগুলো বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা তৎপরতার মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। কক্সবাজারে 82টি ভোট কেন্দ্র রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব এখানে তৎপর। আমরা আনসার কর্মী, পুলিশ সদস্য এবং সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা যে তৎপর বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে দায়িত্বরত দেখছি যাতে কোনো রকম, রিপিট, যাতে কোনো রকম বিচ্ছিন্ন কিংবা কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমরা দেখছি প্রিজাইডিং অফিসার এবং যারা কাল দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রত্যেকে এখানে এসে তাদের নিজ নিজ কর্মস্থলের দায়িত্ব, ঠিকানা এবং প্রত্যেকটা কিছুই বুঝে নিচ্ছেন এবং প্রিজাইডিং অফিসাররাও সেই সাথে সমন্বয় করে সব কিছু কালকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ প্রস্তুতির একদম শেষ দিকে এবং আজ সারাদিন ব্যাপী অর্থাৎ বিকাল নাগাদ এই কার্যক্রম চলবে। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার সাথে প্রত্যেকটি সরঞ্জাম পৌঁছে যাবে। আমার কাছে এই ছিল কক্সবাজার সদর থেকে শেষ তথ্য।